এই হোসাইনের নানা সেই বদরের ময়দানের প্রতিশোধ আমি আজকে কারবালায় নিলাম। ও মুসলমান কোথায় আছেন? হযরত আলীকে শহীদ করেছিল 17ই রমজানের পরে 18ই রমজান কি বলে বদরের ময়দানের পরের দিন। আর এজিদ দীর্ঘদিন পরে হোসাইনকে শহীদ করে বলেছিল আজকে হোসাইনকে শহীদ করে আমি বদরের ময়দানের যোগ্য জবাব দিলাম। ইতিহাস জানেন আপনি? এই কবে বদরের ময়দান হয়েছিল? উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব শয়তানরা সবচেয়ে মরেছিল। এখন কি তাহলে কি ইমানদার বলবেন? তাহলে ও নামাজি রোজাদার টুপিওয়ালা দাড়িওয়ালা। তাই আল্লাহ নবী বলছেন বাবারা হারিয়ে যাবে মোবাইলের ঝলকে পড়ে। কিসের ঝলক? এই জন্য বলেন কিসের ঝলক? মোবাইল বোঝেন না? মোবাইল বোঝেন কি বোঝেন? দূর বাবু দেখো আমরা হুজুর অশুনতে গেলে এখন অজু করো টুপি লাও এসে বসো মানে কি ঝামেলা আছে। মোবাইলের হুজুর অজু লাগবে না বলেন বলেন টুপি লাগবে না খাটে শুয়ে খ্যাং খ্যাং কোন দিকে উঁচু করে দিয়ে তোর কোন হুজুর দরকার? এই কথা হচ্ছে না হচ্ছে না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা হতে পারে না ফেরলা সোনা খেলি জামানা দুনিয়ার চলকে বলে ঘুরবেন না। কথাতে আছে কবি বলেছেন দুনিয়ার মায়ায় পড়ে এমন মজা মজলি, দুনিয়ার মায়ায় পড়ে এমন মজা মজলি, ইবলিসের ঝলকেতে নকলের ঝলকেতে আসল ভুলে গেলি। ও মুসলমান তাই বলে গেলাম আল্লাহ নবী বলেছেন বাবারা আমি কোরআন সুন্নাহ রেখে গেলাম যে কোরআন সুন্নাহর জন্য ইমাম হুসাইন কারবালা হয়েছে, যে কোরআন সুন্নাহর জন্য হযরতে কি বলে সৈয়দে মোবারক গাজী রাহমাতুল্লাহ এসেছিলেন, যে কোরআন সুন্নাহর জন্য হযরতে হাওয়া হুজুর রাহমাতুল্লাহ শহীদ হয়েছেন, মুজাদ্দিদুজ্জামান এসেছেন। ও মুসলমান যে কোরআন সুন্নাহ মোতাবেক চললে বান্দা যেমন দুনিয়ায় শান্তি পাবে তেমন আখিরাতেও নাজাত পেয়ে যাবে। একটা উদাহরণ কি নেবেন? একটা উদাহরণ কি বলবো? আরে কোরআন এমন একটা নিয়ামত যা দুনিয়ায় গ্যারান্টি দেয় আর আখিরাতে নাজাতের কথা শোনায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন এত বড় নিয়ামতের ও গোটা এলাকার ভাই আল্লাহর কসম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরা লাগবে না, মওত লাগবে না, কবর লাগবে না, হিসাব লাগবে না, কবরে যাওয়ার লাগবে না। কোরআন শরীফ এমন একটা নিয়ামতের আমাকে আপনাকে জিন্দা জীবিত ওপেন সিম চৌমাথায় দাঁড় করিয়ে কোরআন শরীফ আমাকে আপনাকে বলে দিতে পারে আমি আপনি জান্নাতি না জাহান্নামী মরার পর্যন্ত লাগে না। এর নাম হচ্ছে আল্লাহর কোরআন। হবে না? মরার লাগে না, জীবন্ত বলে দিতে পারে আমাকে আপনাকে ওপেন সিম জান্নাতি না জাহান্নামী। একটা ওয়াজ আমার সামনে এসে গেল, একটু ওয়াজ করব। আপনাদের হাতে সময় আছে? সবার হাতে সময় আছে? আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একজন মা স্বপ্ন দেখছে, একজন মা স্বপ্ন দেখেন না? এই স্বপ্ন দেখেন তো? স্বপ্নের ভাগ বোঝেন তো? স্বপ্নের ভাগ আছে রে বাবা। অজুরি কালামি পূর্বী পশ্চিমী সুন্দরী সোয়ালি এসব কিচ্ছু নেই। এই স্বপ্ন থেকে শুধু ফোন করতে হুজুর এরকম একটা স্বপ্ন দেখে, হুজুর এরকম একটা স্বপ্ন দেখেছে। এখন কত সুন্নত চলে গেল। ইনি এক কোরবানি দেবে বলে শুধু ফোন করছে হুজুর শুনেছি নাকি কোরবানি দিলে লোক কাটতে নেই। কথা বলছেন না বলছেন? হ্যাঁ, অন্যদিকে সব জঙ্গল। কত সুন্নত বেরিয়ে যাচ্ছে, বেমালুম বেরিয়ে পড়ছে। তার খোঁজ নেই হুজুর নাকি লোক কাটতে নেই। তুই আঙুল কেটে দাও তার কোনো মশলা নেই।
লোক যখন লোনাদাতা কথা বোঝেন না যে সব মানে তার জন্য ঠিক আছে, যে কিচ্ছু মানে না তার জন্য লোক কিচ্ছু নেই, কথা বোঝেন না চলেন একটা শরীয়তের একটা ওয়াকিয়া ছোট্ট করে বলি, আপনারা একটু কষ্ট করে শুনে তো সবাই আর একবার তো বিধান্ত না হয়ে দেখবি কষ্ট করে সে আগের মতো আর একবার দেখিয়ে দান তো না হয়ে দেখবি। আপনি তো বলেছেন ভাইদের ঘরে দু হাত তুলে দেখান দেখিয়ে না হয়ে দেখবে দেখবে হাত মজাতে দুসার দাদা হুজুর পীর কেবলা মুবারক গাজী রহমাতুল্লাহ ইসালে সওয়াব আয়ে মুহররম শরীফ সব হুজুর কেবলা ইসালে সওয়াব আমাদের মুরব্বিদের ইসালে সওয়াব আরে দেখবি জি একজন মহিলা খ্বব দেখছে, স্বপ্ন দেখছে, দেশের মানুষেরা কোন ইশারাটা বলছে সব কথা বলতে পারছে না, দেশের মানুষেরা তার সঙ্গে এসে মেলামেশা করে যাচ্ছে। লজ্জার কথা, সকাল হয়ে গেল, একজন বাদীকে ডাকে, যিনি স্বপ্ন দেখছে শুধু মহিলা বলতে খুব মজা হচ্ছে, আল্লাহ মাফ করে দেন, তিনি একজন রাজরানী, খ্বব দেখছেন, দেশের মানুষ এসে মিলিত হয়ে যাচ্ছে। সকাল হয়ে গেল, বাদীকে ডাকছেন, বাদী একটা লজ্জার কথা আছে, কাউকে বলবেন একটা কথা, জি আম্মা বলুন, আমি কথা দিলাম, শপথ করে বলো জি আম্মা, যাও মস্ত বড় আলেম এই জামানার যে আছে তার কাছ থেকে ফতোয়া নিয়ে এসো, যে বলো কোনো একজন মেয়ে ছেলে মহিলা এইরকম স্বপ্ন দেখেছে তার মানে ব্যাখ্যা কি হয়, খবরদার আমার নাম যেন করবে না, আর নাম করাও যায় না, লজ্জার কথা। এই বেচারি বাদিকা দাসীটা আল্লাহর আলেমে হাক্কানি দরবারে যে বলছে হুজুর একজন মা এরকম স্বপ্ন দেখেছে, লজ্জার কথা, আড়ালে আপনাকে দেখে বলছে হুজুর এইরকম স্বপ্ন দেখেছে, বড় লজ্জার কথা, বেচারি মাটা আমাকে গোপনে বলে দিয়েছে, তাই একটু এর মানে ব্যাখ্যাটা আপনাকে বলে দিতে। আল্লাহর আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর আলেম হাক্কানি বলেরা আমার আল্লাহ বলছেন আমাকে বেশি ভয় করে। নবী আমার হাদিস পাকে বলেছেন, বাবারা মনে রেখো আলেমে হাক্কানিদের সোহবত দেবে, কেন জানো বাবা, মান যারা আলেমান, এই ভালো শুনেন, মান যারা আলেমান প্রসিদ্ধ হাদিস, ফাকাদ জারানি, বাবার আমি রাসূলুল্লাহ বলে গেলাম, যারা আলেম দেখালো বাদের পরে আলেমে হাক্কানির মুখ দেখবে, তারা যেন আলেমে হাক্কানি দেখলো না, ফাকাদ জারানি, তারা যেন মান যারা আলেমান ফাকাদ জারানি, যারা আলেমে হাক্কানির মুখকে দেখলো তারা যেন আলেমে হাক্কানি দেখলো না, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকেই দেখলো। সাবাহ আলেমান ফাকান্নামা সাবাহানি, আর হাদিস বলছে, হাদিস পাক, মান সাবাহ আলেমান, এই মুসাফা বলেন তো, এই হাত দিয়ে কি বলে, বলে বলেন কি বলে, সাবাহা থেকে মুসাফা, মান সাবাহ আলেমান ফাকান, মান সাবাহ আলেমান ফাকাদ সাবাহানি। নবী আমার বলেছেন বাবারা যারা আলেমে হাক্কানির হাতে হাত দিয়ে মুসাফা করলো, সুবহানাল্লাহ বলেন নাকি, মুসাফা করলো, তারা যেন আলেমে হাক্কানির হাতে হাত রেখে মুসাফা করলো না, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতেই হাত রেখে মুসাফা করলো। দ্বিতীয় নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে, মান জালাসা আলেমান, আমি কি চোখ বুঝে করছি, তাহলে আমার ভাইরা যে দিচ্ছে আমি চেয়ার নিয়েছি, বুঝতে পারছেন না? এই খোকার একটা কাজ করো তো, জীবন অনেক কাজ করো, একটা কাজ করো তো, তোমরা আমার খেয়াল রাখো,
আল্লাহ এক জায়গায় লোক বলা যায় না, কখন আমি বলবে বলবো তোমরা আমার লক্ষ্য রাখো আর আমি আমি কি কেউ ঘুমালে ঠিক আছে চলেন। মান জালাসা আলেমা ফাকাদ জালাসানি, নবী আমার বলেছেন বাবারা যারা আলেমে হাক্কানির মজলিসে বসলো তারা যেন আলেমে হাক্কানির মজলিসে বসলো না, তারা যেন আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার মজলিসেই বসে গেল বসে গেল বসে গেল। ফামান জালাসানি বা দোসরা হাদিস ফামান জালাসানি কানা মাই বিল জান্নাহ, নবী আমার বলেছেন বাবারা যারা আমার মাহফিলে বসলো তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গেই জান্নাতে যাবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আরে দেখবে আরে দেখবে আরে দেখবে রাসূলের পাকের সহিহুল আসা হাদিস সংখ্যাচ্ছে হাদিস পাক। আমার আল্লাহ না বাবাজিরা সেই মহিলা বাদী মহিলা আল্লাহর আলেমে হাক্কানির কাছে গিয়ে বললেন হুজুর এই ব্যাপার একজন রাজধানী একজন মহিলা খাবে খাবে দেখেছেন দুনিয়ার পুরুষেরা তার সঙ্গে মেলামেশা করে যায়, এর মানে কি হবে? আল্লাহর আলেমে হাক্কানি ওই সময় বলেছিলেন ও মা মনে রাখো তুমি যে স্বপ্নের কথা আমাকে শোনাচ্ছ এই স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। কেন আলেমদের কাছে দেখিয়ে শুনবে কেন দেখিয়ে আলেম আলাদা এই আলাদা অসি বুঝতে পারতা হ্যাঁ ও মেয়ে ছেলে মা শুনলাম তুমি যে স্বপ্নের কথা খবরের কথা বলছো এই খবরটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা দেখতে পারে না। এই স্বপ্ন দেখার ক্ষমতা ইরাকের জমিনে দ্বিতীয় কারণ নাই, একমাত্র একজন ব্যক্তি রেখে সেই আলেম নিজেই বলছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ভালো করে শুনেলেন এই বাদী গিয়ে কিন্তু রাজধানীর নাম করেননি, একজন মহিলা বলেছেন। আর আল্লাহর আলেম বলতে লাগলেন মা তুমি আমার কাছে অন্য মহিলার কথা বলতে যেও না, আমি জানি শুধু ইরাকে নয় সারা পৃথিবীর মধ্যে এই স্বপ্ন দেখার ক্ষমতা ইরাকের জমিনে একজন রাজধানী আছে, ওই রাজধানী ছাড়া দ্বিতীয় কেউ আর দেখার ক্ষমতা রাখে না। ও আল্লাহর বান্দি তুমি আমার কাছে গোপন রাখছো নামটা মনে রেখো, তুমি আমার থেকে খবরের তাবির পাবে না, স্বপ্নের মানে ব্যাখ্যা পাবে না যতক্ষণ না তার নামটা আমাকে শোনাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের মানেটা বলতে পারবো না। যেহেতু বাদীকে তার মনিব মান বারণ করে দিয়েছে নাম যেন বলবে না, লজ্জা শরমের কথা কথা বলছেন না তাই বেচারি ওই বাদিমাটা নাম বললেন না, উনি চলে আসলেন বাড়িতে। চলে এসে মনিব মাকে বলছেন ও মা আম্মা জান আল্লাহর আলেমে হাক্কানির কাছে গিয়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর আলেমে হাক্কানি যারা আল্লাহকে বেশি ভয় করে তার কাছে গিয়েছিলাম, কিন্তু কি বলবো আম্মা গো উনি আমার স্বপ্নের মানে বলেন না, বরং উনি আমাকে বলেছেন এই স্বপ্ন দেখার মতো ক্ষমতা ইরাকের জমিনের ঘটনা তামাম ইরাকের জমিনে কোনো মহিলার নাই, আছে একমাত্র রাজধানী নামটা জানা বলা পর্যন্ত আমি যেমন সেই রাজধানীর নামটা বলবো না তেমন সব স্বপ্নের মানেটাও পাবে না। এর নাম হচ্ছে আলেমে হাক্কানি। কি জবান খুলে বলে বস্তি বলতে যায় আল্লাহ সে কি আল্লাহ বলে বলবে না বলবে না আম্মাজি বলবে না। ওই সময় ওই রাজরানী বলেছিলেন ও বাদিমা যাও যাও আমি তোমাকে হুকুম দিলাম, তবে হ্যাঁ আমার নামটা আল্লাহর আলেম যারা জানো জগতের আর কেউ না জানে, আমার ইজ্জতটা বজায় রেখো। সাথে সাথে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, ইজ্জত জিল্লতের মালিককে এই জোরে বলেন ইজ্জতের মালিক যেমন আল্লাহ
মোবারক গাজী হুজুরের ইজ্জত এখনো জারি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত মালিক যেমন আল্লাহ, জিল্লতে মালিক তেমন আল্লাহ। ও মা খবরদার, তুমি আল্লাহর আলেম ছাড়া, ওনার দরবার ছাড়া আমার নামটা যেন বলবে না। আজ আবার গেলেন আল্লাহর আলেম হাক্কানির দরবারে পৌঁছালেন। আর আমি যখন তার ঘটনা বলছি তখন এত আলেম সে আলেমের পরিচয় নেই। কথা বলছেন, এত আলেম ছিল তখন, হাজার আলেম। সে আলেম আমাদের মতো আলেম না, তারা কেউ 5 লক্ষ হাদিস রাখেন, কেউ 7 লক্ষ হাদিসে হাফেজ। কথা বলছেন না? আর ইনি 6টা হাদিস পড়ে এখানে, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি 6টা হাদিস পড়ে এখানে বহুত বাতেলা দেতা হয়। হাদিসের মোট কিতাব হচ্ছে 50টা, বড় বড় কিতাব। বলুন না জোরে সুবহানাল্লাহ। বড় বড় কিতাব 50টা। তাই ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দানা হুজুর কেবলা এই বাংলা সিয়াসত হাদিস ছাড়াও আরো 40টা হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সনদ লাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 40 আর 6 46, আর এনার পুঁজি 6, তাও পুরা পুঁজি 9। অস্তি বোঝা যায়? চলেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা বাদিকে বলতে, হুজুর আমার ওই খাপটা স্বপ্নটা অন্য কেউ দেখেন না। এ খাপ, এ স্বপ্ন যিনি দেখেছেন তিনি হচ্ছেন ইরাকের গভর্নর হযরতে বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আহলিয়া, ওনার অর্ধাঙ্গিনী রাজরানী হযরতে আম্মা জান জুবাইদা, এই খবরটা উনি নিজে দেখেছেন। হযরতে কি বলে, আম্মা জান জুবাইদার খাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আলেম মুস্কি 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 হাসতে লাগলেন। কি শব্দ দেখেছে? শুনে কেমন লাগছে? লজ্জার কথা লাগছে না? সে আল্লাহর আলেম তখন মুস্কি মুস্কি হাসছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বান্দাদি, বাদশাহবাদী শুনে নাও মা, এ খবরের তাবির অন্য কিছু নয়। অল্প দিনের মধ্যেই তোমার কি বলে বাদশার আহলিয়া রাজধানী, তোমার মা, তোমার মনির মাতা হযরতে জুবাইদার দ্বারায় আল্লাহ তাআলা বিরাট একটা দিন ইসলামের, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের খিদমত আল্লাহ উঠাবেন। এমন একটা ইসলামের খিদমত উনি করবেন, সারা পৃথিবীর মানুষ তার থেকে উপকৃত হবে। তাই উনি দেখেছেন দুনিয়ার বহু মানুষ এসে ওনার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এর মানে অন্য কিছু নয়, বরং দুনিয়ার কোটি কোটি মানুষ ওনার দ্বারা উপকৃত হবে। ও মুসলমান, সংক্ষেপ করে বলে গেলাম, তখন মক্কা মদিনার জমিনে পানির বড় কষ্ট। তাই মক্কা থেকে মদিনা পর্যন্ত মা জুবাইদা, হারুন আল রশিদের বিবি সাহেবা জুবাইদা নহরে জুবাইদা খাল খনন করে হাজী সাহেবদের পানির কষ্ট দূরীভূত করে দিয়েছিলেন। আল্লাহর কাবা শরীফে যাওয়া লাখে 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 লক্ষ লক্ষ হাজী সাহেব নহরে জুবাইদার পানি পান করে তারা উপকৃত হয়েছিলেন। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina
কুল মখলুকাতের খাজানা যার ছুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। বলেন কুল মখলুকাতের খাজানা যার ছুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানা যার ছুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। বলেন যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, সুবহানাল্লাহ। যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে। বলেন কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়ালা আলি। কুল মখলুকাতের খাজানা যার ছুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানা যার ছুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন, আপনি জোরে বলেন, আপনি জোরে বলতে পারলেন না? যার ওসিলায় খোদার আরশ ধন্য হয়েছে, আপনি জোরে বলেন, যার ওসিলায় খোদার আরশ ধন্য হয়েছে, যাকে পেয়ে তাই হালিমার ভাগ্য ফিরেছে। আপনি জোরে বলেন কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব সুন্দর, আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও আমার ভাইরা, আল্লাহর কোরআন সুন্নাহর কথা বলছিল, মনে আছে? আল্লাহর কোরআন এমন একটা নিয়ামত, মানুষকে মরার লাগে না, ও বেশি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তার উপরে দাঁড় করিয়ে আমাকে আপনাকে বলে দিতে সক্ষম। ইসলাম এমন একটা ধর্ম, কোরআন শরীফ পাক এমন একটা ধর্মগ্রন্থ, যে কোরআন সুন্নাহর জন্য শহীদে কারবালা হয়েছে, যে কোরআন সুন্নাহর জন্য গাজী বাবা এসেছেন, যে কোরআন সুন্নাহর জন্য কি বলে ভাঙর হুজুর এসেছেন, ও মুসলমানের ছেলে মেয়েরা দাদা হুজুরকে এসেছেন। সেই কোরআন এত বড় নিয়ামতের মানুষকে মরতে লাগে না। তার জ্বলন্ত উদাহরণ কেমন? বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার বেগম সাহেবা ওই জুবাইদা, দুইজনে স্বামী স্ত্রী। বাদশাহ ঠিক আছে তো? সবাই ঠিক আছে তো? বাদশাহ হারুন আল রশিদ নাম শুনলেন? আপনার স্ত্রী, স্বামী স্ত্রী, মশলা ফতোয়া নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? জোরে বলেন, কি নিয়ে ঝগড়া? মশলা ফতোয়া ঝগড়া হয়, জানেন তো? জোরে বলবেন আমিন, জোরে বলবেন আমিন, আস্তে বলবেন। কখন? ইমাম সাহেব যখন নামাজ পড়ে ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলে আমিন, বলছে বলছে জোরে বলবেন না আস্তে বলবেন? কিয়াম পড়বেন কি বলবেন না? এসব যে মশলা ফতোয়া ঝগড়ার কথা বলছেন না, হাজারো ঝগড়া আছে। আল্লাহর আলেমদের ইখতিলাফ আছে। বাদশাহ আর হযরতে জুবাইদা দুই স্বামী স্ত্রীতে মশলা ফতোয়া ইখতিলাফ হতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, টেনশন হয়ে গেলেন। ওই সময় হযরতে বেগম সাহেবা জুবাইদা স্বামীকে বলেছিলেন, আয় বাচ্চা, আয় বাচ্চা, কি বলে, আয় বাচ্চা, হযরতে হারুন আল রশিদ, বাচ্চা যা মনে হচ্ছে আপনি জাহান্নামী, আপনি একজন জাহান্নামী হয়ে গেছেন। যেই না বলা বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও রেগে গেলেন। কেন জানেন? মুসলমানদের গালি বুনুদের নাম হচ্ছে
জাহান্নাম। ভয়াকার দিয়ে গালি হয় না, ভয়াকার দিয়ে গালি হয় না, অন্য কোনো ভাষা দিয়ে গালি দেওয়া যায় না। ইসলাম গালি দেওয়ার কথা বলেছে। কেউ যদি কাউকে গালি দেওয়ার হয় সে যেন তাকে জাহান্নামী বলে। তাই বেগম সাহেবা বললেন আপনি হলেন জাহান্নামী। যেই না